নমস্কার বন্ধুরা, নিবেদিতার কিচেনে সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি স্বাস্থ্যগুণে ভরপুর হেলদি চিলা রেসিপি। এই রেসিপি করতে লাগছে 1 কাপ আতপ চাল, লাগছে 1 কাপ ছোলার ডাল, আর দেবো 1/2 কাপ গ্রিন মুগ ডাল। রাতে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো সারা রাত। ভেজানো চাল ডালের মিশ্রণটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর কিছুটা কুলেখাড়া পাতা নিয়েছি আদা ও পরিমাণ মতো হলুদ, কাঁচা লঙ্কা নিয়েছি। এবার সব একসঙ্গে পেস্ট করে নেব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমার চ্যানেলের অল নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন, আর অবশ্যই একটা লাইক ডান করে আমার পাশে থাকবেন। পেস্ট হলে একটা পাত্রে ঢেলে নিলাম। এবার এতে পাস্তা মিক্স হাফস দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার প্যান গরম হলে তাতে তেল ব্রাশ করে দেব, দিয়ে ব্যাটার দিয়ে হাতা দিয়ে গোল শেপ করে একটা একটা করে ভেজে নেব। কুলেখাড়া শাকের উপকারিতা যেটুকু আমি জানি বন্ধুরা আপনাদের কাছে শেয়ার করছি। 1 হচ্ছে হজম শক্তি বৃদ্ধি করে, 2 পেটের সমস্যা দূর করে, 3 রক্তাল্পতা প্রতিরোধ করে, 4 ব্যথা উপশম করে, 5 ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, 6 শিশুদের কৃমি ও পেটের সমস্যা দূর করে, 7 শরীরের প্রদাহ কমায়, 8 রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়, 9 কোমরের বাত কমতে সাহায্য করে, 10 হচ্ছে গ্যাস ও আমাশয় কমে যায়, 11 প্রচুর পরিমাণে ভিটামিন এ ও আয়রন থাকে। কারো শরীরে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কুলেখাড়া পাতার রস খান, অথবা কুলেখাড়া রান্না করেও খেতে পারেন। কুলেখাড়াতে যে এনজাইম আছে তা কিডনির ভেতরে থাকা পাথর বের করতে সাহায্য করে, তাই কিডনিতে পাথর হলে নিয়মিত কুলেখাড়া খান। কুলেখাড়াতে বেশ কিছু পাচক এবং এনজাইম আছে যা খাবার হজম করতে সাহায্য করে। এছাড়া লিভার ও পাকস্থলী ঠিক রাখে। অ্যানিমিয়া থেকে মুক্তি পেতে কুলেখাড়া পাতার রস তৈরি করে 4 চামচ করে নিয়মিত খান। ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ রাখতে কুলেখাড়া পাতার রস খান। যাই হোক বন্ধুরা, কুলেখাড়া পাতার সম্পর্কিত যেসব উপকার আমাদের শরীরকে সুরক্ষিত রাখে, উপকার করে, যতটুকু জানি আমি আপনাদের কাছে শেয়ার করলাম। ওভেনের আরেক দিকে আমি কড়াতে সামান্য তেল দিয়ে তাতে একটা কাঁচা লঙ্কা ও সর্ষে ফোড়ন দিয়ে তাতে সামান্য ছোলার ডাল ও কাঁচা বাদাম দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। হয়ে গেলে মিক্সিতে নিয়ে তাতে সামান্য নুন ও সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। বন্ধুরা আপনারা চাইলে আরও কয়েকটা কাঁচা লঙ্কাও ও কয়েকটা কারি পাতা দিতে পারেন। আমার ছেলে পছন্দ করে না বলে দিইনি, তবে এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এমনই সহজ পদ্ধতিতে আরও দারুণ দারুণ নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য নিবেদিতা কিচেনকে আপনারা ফলো করুন, পাশে থাকুন, সঙ্গে থাকুন। আর অবশ্যই আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক ডান করে দেবেন এবং শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্টে জানাবেন আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। ফাইনালি রেডি আমার হেলদি ব্রেকফাস্ট চিলা রেসিপি। বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন, পুষ্টিকরযুক্ত খাবার খেয়ে সর্বদা সুস্থ থাকবেন।